আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয় এড়ালে ভালোবাসা পার্ট 15। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। আফজাল খান যেদিন সাথে করে অনুকে নিয়ে এসেছিল সেদিন তুহিন চৌধুরী তাকে সাহায্য করেছিল, যাতে করে ওয়াহিদের অনুর কি ভালোবাসা আছে কিনা সেটা দেখার জন্য। অনুকে সে বাড়িতে নিয়ে যাওয়ার পর অনু সব সময় কান্না করত, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। তখন তিনি বাধ্য হয়ে মেয়েকে সব খুলে বলে। তুহিন চৌধুরী কয়েকবার ওয়াহিদকে জিজ্ঞাসা করেছিল, তুই কি অনুকে ভালোবাসিস? প্রতি উত্তরে ওয়াহিদ শুধু একই কথা বলেছে, ভালোবাসি কি না জানি না, কিন্তু অনুকে আমার চাই চাই। কিন্তু তুহিন চৌধুরী ও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই দুই বেয়ে মিলে এই প্ল্যান করেছে। অনু যখন সবটা জানতে পেরেছে তখন সেও জেদ ধরল, ওয়াহিদ যতদিন ভালোবাসার কথাটা না বলবে ততদিন এই বাড়িতে যাবে না। তারপর থেকে অনু ওয়াহিদকে ইগনোর করা শুরু করে দেয়। রাফসানও প্রথম থেকে অনুর দলেই ছিল। রাফসান সবাইকে বলেছিল আজ স্যার ভাবিকে প্রপোজ করবে, তাই সপরিবারে চলে এসেছে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য। ওয়াহিদ সবটা জেনে রাগে মুখ চোখ লাল হয়ে যায়, তার পাশে থাকা কাচের টেবিলে লাথি মেরে ভেঙে ফেলে। মুহূর্তেই সবার হাসি খুশি মুখ ভয়ে পরিণত হয়ে যায়। অনু বলতে থাকে, এতক্ষণ তো সব ঠিকই ছিল, তাহলে হঠাৎ করে এই সাইকোর মতো করছে কেন? রাফসান ভয়ে চুপ হয়ে গেল। মাহিন এটা দেখে ঢুক গেলতেও ভুলে গেছে। আফজাল খান বলে, আসলে বাবা আমরা তো। আপনার কি শ্বশুরমশাই? অনু ভয়ে ওহির পিছনে গিয়ে লুকিয়ে থাকলে এবং বারে বারে উকি দিয়ে দেখতে লাগলো। তোমরা চেয়েছো আমি যেন আমার অনুভূতি প্রকাশ করি, কিন্তু এক এক মানুষের অনুভূতি যখন যেভাবে ইচ্ছে প্রকাশ করে, কিন্তু তোমরা সবাই আমার ব্যক্তিগত অনুভূতিকে সার্কাস বানিয়ে বিনা টিকিটে সিনেমা দেখতে এসেছো। ওয়াহিদকে অনুর দিকে এগোতে দেখে চিন্তিত হয়ে তুহিন চৌধুরী ওয়াহিদের সামনে গিয়ে বলে, তুই শুধু শুধু এত রিয়েক্ট করছিস কেন ওয়াহিদ? আমরা তো শুধু। ওয়াহিদকে এক হাতে দিয়ে থামিয়ে দিয়ে হিমশীতল কাটকাট ঠান্ডা গলায় বলল, তোমরা ভালোই নাটক করেছো বাবা, তোমাদেরকে বাহবা দেওয়া উচিত। তোমরা আমার আর অনুর সম্পর্ককে কি তোমাদের কাছে এন্টারটেন পেয়েছো? সবাই চুপ, যেন কথা বলতেই ভুলে গেছে। ওয়াহিদ রাগে অনুর দিকে যেতে থাকলো। বসন্তের ঠান্ডা হাওয়ায় সকালটা যেন কাটতে লাগলো ও ওয়াহিদের ব্যস্ততার ওয়াহিদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরটাই ঠিক করতে লাগলো। ঠিক সেই সময় আয়নায় দেখতে পেল অনু তার ছোট মাথা দরজার ভিতরে দিয়ে বারবার উকিঝুঁকি দিচ্ছে, দেখার চেষ্টা করছে, কিন্তু ভয়ে ভিতরে ঢুকছে না। সেদিন রাগে ওয়াহিদ অনুকে বলেছিল যেন তার সামনে না আসে। এই 2 দিন ওয়াহিদ অনুর সাথে একবারও কথা বলে নাই, দেখেও নাই, দেখার ভান করে এড়িয়ে চলেছে। অনু কি তার স্বামীকে ছেড়ে দেওয়া মেয়ে নাকি? 24 ঘন্টা তার আগে পিছে ঘোরাঘুরি করতে থাকে। নিজেকে ওয়াহিদের সামনে কয়েকবার খোলামেলাভাবে প্রকাশ করেছে, কিন্তু ওয়াহিদ পাত্তা দেয় নাই। মাঝে মধ্যে তো অনু হঠাৎ করে এসে ওয়াহিদের গালে চুমু দিয়ে দৌড়ে চলে যায়। ওয়াহিদ যতই চাইছে নিজেকে অনুর থেকে দূরে রাখতে, কিন্তু পারছে না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল রেখে, কিন্তু অনু কি আর তা ছেড়ে দিবে? ওয়াহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নায় তাকিয়ে বলে, দরজার পিছনে লুকোচুরি শেষ হলে ভিতরে আসতে পারো। অনু কিছুটা অবাক হয়, কিন্তু অনুমতি পেয়ে আর দেরি না করে তাড়াতাড়ি রুমের ভিতর প্রবেশ করে আর বলে, আমি রুমের ভিতরে উকি দেই নেই তো। শান্ত জবাব, কিন্তু ভয়ঙ্কর শুনে গেল। অনুর হাতে একটা সুইটকেস। ওয়াহিদ অনুর দিকে একবার তাকায়। অনু লজ্জায় মুখ নিচু করে নেয়। অনু সাদা জর্জেট পাতলা শাড়ি পরেছে, তাতে অনুর ঢেউ খেলানো প্যান্ট দেখা যাচ্ছে। ব্লাউজের গলা অনেকটাই বড়, যার জন্য অনুর উন্মুক্ত পিঠ দৃশ্যমান। সেখানে ওয়াহিদের দৃষ্টি আটকে যায়। ওয়াহিদ তৃষ্ণায় ঢুক গেল। তারপর দেখলো অনু কাঁপছে। মুহূর্তেই ওয়াহিদের রাগ উঠে যায়। আমাকে আকৃষ্ট করতে এসে এই কনকনে শীতের মধ্যে এসব ফাকিং ড্রেস পরে কে কাঁপতে বলেছে? ডিসগাস্টিং। ওয়াহিদ সোফার উপর থেকে একটা লাল শাল নিয়ে অনুর দিকে ছুঁড়ে মারে। সেটা গিয়ে পড়ে অনুর মুখের উপর। অনু রাগে কটমট করতে করতে শালটা মুখের উপর থেকে নিজে হাত দিয়ে উঁচু করে ফেলে দিতে চায়। ওয়াহিদ বলে ওঠে, এটা ফেলবে, খবর আছে, আই সোয়ার। অনু চুপচাপ শালটা গায়ে জড়িয়ে নিল। ওয়াহিদ পুনরায় টাই ঠিক করে ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়িটা নিয়ে পড়তে থাকে। একবার অনুর দিকে তাকালো না। অনু মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। তারপর ভয়কে একপাশে রেখে নিজে থেকেই বলল, আপনি কি অফিসে যাচ্ছেন? না, ডান্স করতে যাচ্ছি। যাবি তুই? আপনি এখনো রাগ করে আছেন? সত্যি আমি জানতাম
আপনি এত হার্ড হবেন তাহলে কখনোই করতাম না। অনু বিড়বিড় করে বলে, এই মাথা মোটা পাগল তার কাটা লোক কে কেন বুঝাতে এলাম? কয়েকদিন পর রাগ ভাঙলে এমনিতেই কথা বলবি, শুধু শুধু আমি অপমানিত হতে এলাম। সামনে থেকে সর, নাটক শেষ হলে আমার অফিসে যেতে দেরি হচ্ছে। অনু সুটকেসটা নিয়ে গিয়ে ফ্লোরে 2 পা ভাঁজ করে বসে পড়ে। তারপর বলতে থাকে, আমি কিন্তু আর এ রুম থেকে যাচ্ছি, মা এখান থেকে, আমি এখানেই থাকবো। ওয়াহিদ কাছ থেকে কোনো উত্তর এলো না। উত্তর না পেয়ে অনু পিছনে তাকাতেই দেখতে পাই ওয়াহিদ সোফায় বসে কানে ব্লুটুথ লাগিয়ে কার সাথে যেন কথা বলছে। অনু তার সব জামা কাপড় বের করে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, তার সাথে 3-4 রকমের আচার। রেহেনা বেগম তার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, কিন্তু অনু তার প্রিয় কালো কামিজটাই পাচ্ছে না। তাই সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যেখানে পারছে সেখানে ফেলছে। হঠাৎ পিছনে তাকাতেই অনু ঘাবড়ে যায়। অনুর সাদা ইনার গিয়ে পড়ে আছে ওয়াহিদের মুখের উপর। ওয়াহিদ হাত মুষ্টি করে এক হাতে উড়িয়ে নেড়ে ছেড়ে দেখে অনুর দিকে ছিঁড়ে ফেলে দেয়, দিয়ে চলে যায়। অনু লজ্জা পেয়ে যায়। এখন বাড়িটা একদম নিস্তব্ধ, বাড়িতে কেউ নেই। ওয়াহিদ অফিসে ওই বিকেলের দিকে একটু ঘুমিয়েছে। অনু ভার্সিটি থেকে এসে গোসল করে হাতে ফোন নিয়ে স্ক্রল করছিল। হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকে অনু ওয়াহিদকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। ওয়াহিদ না কল করেছে না মেসেজ সিন করেছে। হঠাৎ অনু দেখলো ওয়াহিদ টাইপিং করছে। ভয়ে অনুর কলিজা শুকিয়ে যায়। ওয়াহিদ কি জানি বলে, কিন্তু হঠাৎ করে ওয়াহিদ টাইপিং করা বন্ধ করে দিল, কিছু না পাঠিয়েই চলে গেছে। আর অনু ওয়াহিদের আইডিতে ঢুকে বসে আছে। তারপর অনু নিজেই কল দিল। প্রথমবার রিং হলো কিন্তু ধরলো না, দ্বিতীয়বার ধরলো না, তৃতীয়বার গিয়ে রিসিভ করলো। অনু কিছু বলার আগে ওয়াহিদ গম্ভীর সুরে বলল, কি সমস্যা, কল দিচ্ছ কেন? এখনো রাগ করেছেন? কখন ভাঙবে আপনার রাগ? যখন ইচ্ছা। এমন করতেছে কেন? পরে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না। ওয়াহিদ কাটখাট গলায় বলল, ভালো। আর কিছু বলার আগে ওয়াহিদ কল কেটে দিল। অনু কষ্টে দুমড়ে বালিশে মুখ লুকিয়ে কেঁদে ওঠে। রাত 9টার দিকে বাড়িতে ফিরে এসেছে ওয়াহিদ। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে পিছনে তাকালো অনু। রুমে হালকা ড্রিমলাইটের আলোয় অনুর ফুলা চোখগুলো ভেসে আছে। ওয়াহিদকে দেখে মাত্রই ওয়াহিদের দিক থেকে চোখ সরিয়ে নেয় অনু। অনুকে এরকম অবস্থা দেখে ওয়াহিদ খুব খারাপ লাগে, কিন্তু তার কিছুই করার নেই। অনু বুঝুক ভালোবাসার মানুষকে দিনের পর দিন ইগনোর করলে কেমন লাগে। ওয়াহিদের ও এমন লেগেছিল যখন অনু তাকে ইগনোর করত। কত রাত যে ওয়াহিদ নির্ঘুম কাটিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে ওয়াহিদ। অফিসে সব জামা কাপড় খুলতে খুলতে অনুকে তার নাম ধরে ডাকে ওয়াহিদ। অনু, কিন্তু অনু কোনো সারা শব্দই দেয় না। ওয়াহিদ আবারও ডাকে অনু। এবার সারা শব্দ না পেয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার আগে বলে, আর একদিনও যেন এমন মরা কান্না না দেখি, আমি জাস্ট আর নিতে পারছি না। অনু বলে উঠে, আপনার কি তাতে, আমি কান্না করব সেটা আমার বিষয়। হঠাৎ করে বিকট শব্দ করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয় ওয়াহিদ। অনু মুচকি হাসে। সেই সময় দরজায় কড়া নাড়ে ওহি। অনু বলে, ভিতরে আসো আপু। না বোন, এখন আসার সময় নেই। এই নাও, এই বক্সে তোমার সব জিনিসপত্র আছে, তাড়াতাড়ি পরে রেডি হয়ে নাও। অনু একটু ইতস্তত বোধ করে বলল, এসব না পড়লে হয় না আপু, আমার কেমন জানি লজ্জা লাগছে। আরে লজ্জা পাওয়ার কি আছে, ওয়াহিদ তোমার জামাই, আর আজ তোমার জিততে হবে, বেস্ট অফ লাক। ওহি বলে চলে যায়। ওহি আগে আরও প্ল্যান দিয়েছিল, কিন্তু সেসব কাজেই লাগে নাই। ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে ওয়াহিদ। অনু ওয়াহিদের পাশ কাটিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ওয়াহিদ হ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে। তারপর মনে মনে বলে, আবার না জানি কে খিচুড়ি পাকাচ্ছে। ওয়াহিদ তার গায়ে একটা টি শার্ট জড়িয়ে গিয়ে খাটের সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল। ঠিক সেই সময় খট করে দরজা খুলে গেল ওয়াশরুমের। ওয়াহিদ চোখ কপালে উঠে গেল, বড় বড় চোখ করে চেয়ে আছে অনুর দিকে। সারাদিন অনুকে এড়িয়ে চললেও এখন কিভাবে থামবে সে? অনু লাল খয়েরি রঙের শর্ট নাইটি পরে আছে। অনুর উন্মুক্ত গলায় ড্রিম লাইটের আলো। অনু উন্মুক্ত, হাঁটু যেন চিকচিক করতে আছে। অনুর পেটে ভাঁজ। এসব দেখে ওয়াহিদ যেন কন্ট্রোল হারা হয়ে যাচ্ছে। ওয়াহিদ পারছে না নিজের সকল রাগ সাইডে রেখে অনুর উপর ঝাঁপিয়ে পড়তে।
ওয়াহিদ পারছে না অনুর দিক থেকে চোখ সরাতে। তার বেয়াদব চোখ বারবার তার বউয়ের দিকেই যাচ্ছে। ওয়াহিদ অনেক কষ্টে নিজের চোখ সরিয়ে আনে, কিন্তু পারে তার বেহায়া চোখ বারবার অনুর দিকে যাচ্ছে। অনু মাথা নিচু করে এসে ওয়াহিদের গা ঘেঁষে শৈলের কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ে। ওয়াহিদ হাল বেহাল হয়ে যাচ্ছে, শৈলের শার্ট ঘেমে একাকার। অনু ওয়াহিদের পেট জড়িয়ে উড়ুতে অক্টোপাসের মতো পা পেঁচিয়ে ঘুমের ভান ধরে, কিন্তু তার ঘুম আসে না। ওয়াহিদ আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। নিজের সব রাগ এক ভুলে অনুকে চেপে ধরে বিছানার সাথে। তারপর অনুর উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে দেয়। অনু বলে, কি করছেন, কি, ছাড়ুন আমায়। ওয়াহিদ অনুর গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলে, এমন করে না জান, আপনি কি ভুলে গেছেন আপনি আমার সাথে রাগ করেছেন? রাতের বেলা কিসের রাগ? স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হবে স্বাভাবিক। যখন দেখলো শাড়ি পরে আমার অ্যাটেনশন পাচ্ছ না, তখন এসব পরে এসেছো। তুমি তো খুব দুষ্টু হয়ে গেছো জান। অনুর মুখে এতক্ষণ থেকে লেগে থাকা লজ্জা এই মুহূর্তেই সরে গিয়ে রাগে বলে ওঠে, কি বললেন আপনি? আমি আপনাকে আমার দিকে টানছি? আপনার চোখ খারাপ, আপনার চোখ খারাপ, আমার দিকে খারাপ নজর দেয় কেন? তো আপনাদের কাছে এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।